হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। শুরু করব আজকের ক্লাস। চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা নাম্বার 48। বিষয় হচ্ছে গল্প পড়ি ও বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করি। অর্থাৎ আমাদের আজকের বিষয় হচ্ছে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি পড়ে বুঝে যোগ বা বিয়োগের মাধ্যমে সমস্যা এবং সমাধান করতে হবে। দেখো, প্রথম যে অঙ্কটি রয়েছে, আমাদের গ্রামের 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। আমাদের গ্রামে মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। দেখো, তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। প্রথমে লিখব মাটির বাড়ি। মাটির বাড়ি, এখানে একক, দশক, শতক, হাজার লিখতে হবে। 2403টি হচ্ছে মাটির বাড়ি। এবার হচ্ছে পাকা বাড়ি। পাকা বাড়ি হচ্ছে 789টি। তাহলে মোট বাড়ি কতগুলি হবে? এবার লিখতে হবে কি, মোট বাড়ি। মোট বাড়ি নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, কারণ আমরা জানি যে মোট মানে হচ্ছে বেশি সংখ্যায় উত্তর আসবে, অর্থাৎ বেশি সংখ্যা পেতে গেলে আমাদের যোগ করতে হবে। দেখো, এই 3 আর এই 9 যোগ করে কত হবে? 12 হবে। 12 2, হাতে রইল 1। আচ্ছা, এবার 8 আর 1 9, 9 হচ্ছে 7 আর 4 11, 1 হাতে থাকছে 1, 2 আর 1 3। তাহলে মোট বাড়ি হচ্ছে এতটি, 3192টি। এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। কদমতলার কাপিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখনো 2729 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। দেখো, এখানে লিখতে হবে প্রথমে দর্শক ছিল। প্রথমে দর্শক ছিল কতজন দর্শক ছিল? প্রথমে 3607 জন। এখন দর্শক কত আছে? এখন দর্শক আছে 2729 জন। তাহলে 1 ঘন্টা পরে দর্শক চলে গেছে। দর্শক চলে গেছে। কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ কেন করতে হবে? প্রথমে দর্শক ছিল 3607 জন, বৃষ্টি হওয়ার পরে কিছু দর্শক বাড়ি চলে গেল, এবং তারপরেও 2729 জন দর্শক মাঠের খেলা দেখছে। তাহলে কতজন দর্শক চলে গিয়েছিল? সেই জন্য আমরা বিয়োগ করে উত্তরটা পাবো। দেখো, এখানে অবশ্যই একক, দশক, শতক, হাজার লিখবে। এবার বিয়োগটা করা যাক। দেখো, এখানে 7 আছে। 7 থেকে তো 9 বিয়োগ করা যাবে না। এই 7 চলে আসবে 0-এর কাছে, 0 চলে আসবে 6-এর কাছে। এই 6 0-কে 1 দেবে, তার ফলে 6-এর এখানে 5 হয়ে যাবে, আর এর হয়ে যাবে 10। 10-এর থেকে 7-কে 1 দেবে, 7-এর হয়ে যাবে 17, আর এর থাকবে 9। এবার এই 17 থেকে 9 বিয়োগ করতে হবে। দেখো, উত্তর হবে 8। 9 থেকে 2 বিয়োগ করো, উত্তর পাবে 7। এবার এই 5 থেকে তো 7 বিয়োগ করা যাবে না, তখন 5 আবার এই 3-এর কাছ থেকে 1 ধার নিয়ে 10 করে নিয়ে শতক এর ঘরে 15 হয়ে যাবে। এখানে হাজারের ঘরে 2 থাকবে। 15 থেকে 7 বাদ দাও, উত্তর হবে 8। 2 থেকে 2 বাদ দিলে 0। এবার দেখো, 3 দাগের অঙ্কটি। আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? তাহলে বুঝতেই পারছো, অঙ্কটি যোগ করে উত্তর বের করতে হবে। প্রথমে লিখব ছোট গল্প।
ছোট গল্প, কতগুলি ছোট গল্পের বই কিনা হয়েছে? 1289টি। এরপরে লিখব উপন্যাস। উপন্যাস কতগুলি কিনেছে? 807টি। শেষে লিখব কবিতার বই। কবিতার বই কতগুলি? 271টি। তাহলে মোট কতগুলি বই কিনা হলো? মোট বই যোগ করে পাবো আমরা, দেখো 1 আর 7 8, 8 আর 9 17, 17 7, 8 আর 7 15, হাতে ছিল 1, 16 6, হাতে রইল 1, 8 আর 2 10, 2 12, আর 1 13, 13 3, আর এখান থেকে একের সঙ্গে 1 যোগ করে 2। তাহলে মোট বইয়ের সংখ্যা হলো 2367টি। এবার 4 দাগের অঙ্কটি দেখো। এবারের বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি। এই অঙ্কটি আমাদের যোগ করে উত্তর বের করতে হবে, কারণ এখানে মোট বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব মহিলা। মহিলা কতজন এসেছেন? 895 জন। এরপরে লিখব শিশু। কতজন? 1728 জন। শেষে লিখব পুরুষ। পুরুষ কতজন এসেছে? 570 জন। তাহলে মেলায় মোট লোক সমান কি করতে হবে? আমাদের যোগ করতে হবে, যোগ করে উত্তরটা বের করতে হবে। দেখো 5 আর 8 মিলে 13 3, হাতে রইল 1, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 7 19, 19 এর 9, এখানে থাকলো 1, 8 আর 1 9, 9 আর 7 16, 16 আর 5 21, 21 এর 1, হাতে থাকলো 2, 2 আর 1 3। তাহলে মেলায় লোক মোট লোক এসেছে 3193 জন। এবার 5 দাগের অঙ্কটি। আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকা একটি নোট দিলেন। মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করি। তাহলে প্রথমে আমরা কি করব? জামা এবং প্যান্টের দাম যোগ করব, তারপরে 1000 টাকা থেকে বিয়োগ করব। প্রথমে কি লিখব? শার্টের দাম। শার্টের দাম কত? 120 টাকা। এবার কি করব? প্যান্টের দাম। প্যান্টের দাম, প্যান্টের দাম কত টাকা? 175 টাকা। তাহলে জামা এবং প্যান্টের মোট খরচ কত হবে? মোট খরচ যোগ করতে হবে। 5 আর 0 5, 7 আর 2 9, 2 1 আর 1 2, 295 টাকা মোট খরচ হয়েছে। বাবা মাকে কত টাকা দিয়েছিলেন? বাবা মাকে দিয়েছিলেন 1000 টাকা। খরচ কত টাকা হলো? খরচ হলো 295 টাকা। এটা হচ্ছে বাবা দিয়েছিলেন। বাবা দিয়েছিলেন 1000 টাকা, খরচ হলো 295 টাকা। তাহলে ফেরত কত টাকা হবে? ফেরত, তাহলে বিয়োগ করে আমরা বের করতে পারবো। দেখো বিয়োগটা একটু দেখে নাও। 0 থেকে 5 বিয়োগ করা যাচ্ছে না, আবার এই 0 থেকেও এই ধার নিতে পারছে না, এই 0 থেকেও নেওয়া যাচ্ছে না, তাই এই 1 এখানে 1 ধার দিয়ে দিল, তাই এর হয়ে গেল 10। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। ভালো করে বিয়োগটাকে বোঝার চেষ্টা করতে হবে। এটি 1 টাকার
নোটের ঘর, এটা 10 টাকা নোটের ঘর, এটা 100 টাকা নোটের ঘর, এটা 1000 টাকার নোটের ঘর। তাহলে 1 টাকার কয়েন বা নোট একটাও নেই, 10 টাকার নোট একটাও নেই, 100 টাকার নোটও একটাও নেই, 1000 টাকার নোট একটা আছে। সেই 1000 টাকার নোটটাকে যদি খরচা করা হয়, 10টি 100 টাকার নোট পাওয়া যাবে। সেখান থেকে একটা 10 টাকার নোট আবার 100 টাকার নোট আবার 10 টাকা নোটের ঘরে চলে যাবে। তাহলে এখানে থাকবে 9টি আর এখানে চলে আসবে 10টি। সেই 10টি নোটের থেকে একটি নোট আবার চলে আসবে এককের ঘরে, 10 হয়ে যাবে আর এখানে 9 থেকে যাবে। এবার তোমাকে বিয়োগটা করতে হবে। 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5। 9 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 0। 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 7। এখানে দেখো আর 1 থাকছে না, কারণ এই 1 একে দান করে দিয়েছিল। এবার আমাদের উত্তর হলো 705 টাকা। অর্থাৎ উত্তর লিখতে হবে, অতএব মা বাবাকে 705 টাকা ফেরত দেবে। এবার 6 দাগের অঙ্কটি আমরা করব। আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদির দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকা লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে হিসাব করি। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের মোট কত খরচ হবে সেটাকে দেখতে হবে, যে লজেন্স এবং বিস্কুট মিলিয়ে মোট কত টাকা খরচ হলো, আর দিদির কাছে আছে 1000 টাকা, আর কত টাকা ঘাটতি রয়েছে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। দেখো প্রথমে আমরা লিখব বিস্কুট কিনলে কত টাকার। বিস্কুট হচ্ছে 670 টাকার বিস্কুট। লজেন্স কিনবে 775 টাকার। তাহলে মোট খরচ কত? মোট খরচ যোগ করে পাবো। যোগটা করো, একক, দশক, শতক। 0 আর 5 মিলে 5, 7 আর 7 14, থাকলো 1, 6 আর 1 7, 7 আর 7 14। তাহলে মোট খরচ হচ্ছে 1445 টাকা। দিদির কাছে কত টাকা আছে? দিদির কাছে আছে 1000 টাকা দিদির কাছে আছে। তাহলে আর কত টাকা প্রয়োজন এটা আমরা বিয়োগ করে পাবো। এই 1445 টাকা থেকে 1000 টাকাটা বিয়োগ করে আমরা জানতে পারবো যে দিদির আরো কত টাকা প্রয়োজন। দিদির আরো, এবার বিয়োগটা করি। দেখো এখান থেকে বিয়োগ করলে 5 পাবো, 4 থেকে 0 বাদ দিলে 4, 4 থেকে 0 বাদ দিলে 4, এত টাকা প্রয়োজন। তাহলে উত্তরটা হলো দিদির আরো 445 টাকা প্রয়োজন। মোট খরচ হচ্ছিল 1445 টাকা, দিদির কাছে আছে 1000 টাকা, দিদির আরো 445 টাকা প্রয়োজন। আশা করি আমরা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। শুরু করছি পরের অঙ্কটি, 7 দাগের অঙ্কটি। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে। 872 জন যাত্রী ট্রেনে আছে। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনে আরো 321 জন যাত্রী ট্রেনে উঠলো। এখন মোট কতজন যাত্রী ট্রেনে আছে হিসাব করে দেখি। দেখো প্রথমে ট্রেনে যে লোক সংখ্যা ছিল, তারপরে স্টপেজে গিয়ে কিছু লোক সেখানে নেমে গেল, তাহলে কমে যাবে। আর কমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারপরে স্টপেজে গিয়ে আবার কিছু লোক উঠলো, তাহলে আবার লোক সংখ্যা বেড়ে গেল, তাই আবার যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? বিয়োগ করব, পরে আবার যোগ করব। দেখো প্রথমে আমরা লিখব ট্রেনে মোট যাত্রী ছিল। ট্রেনে মোট যাত্রী ছিল 872 জন।
এবার এই যাত্রী থেকে সাঁতরাগাছিতে নামলো, সাঁতরাগাছি নামলো, কতজন যাত্রী নেমে গেল? 127 জন। তাহলে ট্রেনে কতজন যাত্রী থাকলো? ট্রেনে যাত্রী থাকলো কতজন? বিয়োগ করে পাবো আমরা। তাহলে বিয়োগটা করি, 2 থেকে 7 দিয়ে করা যাচ্ছে না, তাই 7 থেকে এখানে 2 ধার নিয়ে 12 তৈরি করে নিতে হবে, আর এখানে হয়ে যাবে 6। তাহলে 12 থেকে 7 বাদ দিলে থাকবে 5, 6 থেকে 2 বাদ দিলে থাকবে 4, আর 8 থেকে 1 বাদ দিলে 7। 745 জন এখনো ট্রেনে বসে আছে। তার পরবর্তী স্টেশনে বাগনান স্টেশনে যাত্রী উঠলো। কতজন যাত্রী উঠলো? 321 জন। তাহলে এখন মোট কতজন যাত্রী হলো? কি করতে হবে? যোগ করতে হবে। এখন মোট যাত্রী হলো, তাহলে যোগটা করি, 5 আর 1 6, 4 আর 2 6, 7 আর 3 10। 1066 জন যাত্রী এখনো ট্রেনে রয়েছে। এবার আমরা শেষ অঙ্কটি অর্থাৎ 8 দাগের অঙ্কটি করব। আনোয়ারা বিবি পানের বরজ থেকে 28টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন ও এখনো কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল হিসাব করি। তাহলে দেখো, এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমরা দুটি সংখ্যা যোগ করব। যে দুটি সংখ্যার পান পাতা দুজনকে দেওয়া হয়েছে সেই পান পাতা দুটি সংখ্যা যোগ করব। প্রথমে আমরা লিখব সুভাষকে পান পাতা দিয়েছে, সুভাষকে পান পাতা দিয়েছে। কতটি? 97টি। 97টি পান পাতা সুভাষকে দেওয়া হয়েছে। মীরাকে পান পাতা দিয়েছে 120টি। তাহলে মোট কটি পাতা দেওয়া হলো? কি করতে হবে? যোগ করতে হবে। মোট দেওয়া হলো, যোগটা করি, 7 0 7, 9 আর 2 11, 1 এখানে রইল 1, 1 আর 1 2, 217টি পান পাতা তিনি দিয়ে দিয়েছেন। আনোয়ারা বিবির কাছে মোট কতগুলি পান পাতা ছিল? 28টি। তাহলে আমরা লিখবো কি, আনোয়ারা বিবির কাছে পান পাতা ছিল, পান পাতা ছিল কতগুলি ছিল? 28টি ছিল। তিনি দিয়েছেন কতগুলি দিয়ে দিয়েছেন? একটু আমরা যোগ করে দেখো পেয়েছি। তিনি দিয়েছেন 217টি। তাহলে কতগুলি এখনো পড়ে আছে? তার কাছে পড়ে আছে, তার কাছে এখনো পান পাতা আছে। এর বিয়োগটা করব। দেখো, 0 থেকে 7 দিয়ে করা যাবে না, তাই 0-কে 10 ধরে নিতে হবে। 10 থেকে 7 গেলে 3, এখানে 9 আছে, এটা 10 হলে এখানে 9 হবে। 9 থেকে 1 বাদ দিলে 8, আর এখানে হবে 7, 7 থেকে 2 বাদ দিলে 5, 2, 2583টি পান পাতা আনোয়ারা বিবির কাছে এখনো আছে। তাহলে আজকের অঙ্ক আমাদের শেষ হচ্ছে এখানে।
যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরের দিন পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।